HTML এর প্রয়োজনীয় ফরম্যাটিং। HTML এর ফরম্যাটিং ট্যাগগুলো বলতে যেমন ইটালিক, আন্ডারলাইন, বোল্ড, স্ট্রিক, ডেল, ঠিক আছে, তারপরে সাব, সুপ ইত্যাদি ট্যাগকে বোঝানো হয়। তো আমরা কয়েকটা ট্যাগ এখানে ইউজ করে একটা নমুনা ওয়েব পেজ তৈরি করব। আমি ট্যাগ কয়টা এখানে লিখে রাখছি। প্রথমে বোল্ড ট্যাগ দিচ্ছি আমি, তারপর ইটালিক ট্যাগ, তারপর আন্ডারলাইন ট্যাগ। তোমরা চাইলে আরও সাব, সুপ এগুলো অ্যাড করতে পারো। তো আমি এই তিনটা ট্যাগ ইউজ করে একটা নমুনা ওয়েব পেজ তৈরি করবো। ঠিক আছে, দেখো আমরা শুরু করি। প্রথমত লিখবো আমরা HTML, প্রয়োজনীয় ট্যাগ HTML। তারপর আমরা যদি এখানে টাইটেল ইউজ করি, টাইটেল ইউজ করা যাবে। টাইটেলটার নাম হবে তখন HTML ফরম্যাটিং ট্যাগ। আর যদি টাইটেল কেউ ইউজ করতে না চাও, ডাইরেক্ট বডি অংশ থেকে লিখতে পারো। তো আমরা যদি এখানে টাইটেল ইউজ করি, তো হেড দিতে পারি। হেড টাইটেলটা দাও, TITLE টাইটেল, HTML ফরম্যাটিং ট্যাগ HTML টাইটেল ক্লোজ করলাম। এরপর হচ্ছে হেড ক্লোজ করলাম। এখন হচ্ছে আমাদের বডি অংশের কাজ শুরু। তো বডি অংশটা লিখি আমরা। বডি অংশের মধ্যে কি লিখতে বলছে? বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ আর আন্ডারলাইন। আমরা তিনটে ট্যাগ ইউজ করবো এখানে। তিনটে ট্যাগ ইউজ করে একটা HTML ফরম্যাটিং পেজ তৈরি করব। কীভাবে তৈরি করা লাগে দেখো। প্রথমে যেহেতু বোল্ড ট্যাগের কথা বলছে, তো এখানে বোল্ড ট্যাগ দেবো প্রথমত। বোল্ড ট্যাগ দেওয়ার পর আমরা যে কোনো একটা বোল্ড অক্ষরে মানে একটা সেন্টেন্স লিখবো যেটা যেন বোল্ড হয় আউটপুটের মধ্যে। যেহেতু বোল্ড ইউজ করছি এখানে, আমরা লিখতে পারি দিস ইজ বোল্ড ট্যাগ, বা যে কোনো একটা সেন্টেন্স আমাদের মন করা। আমরা লিখতে পারি যে লিখলাম যে দিস ইজ বোল্ড ট্যাগ, এভাবে লিখতে পারি বোল্ড ক্লোজ। ঠিক আছে, যেহেতু আমরা এক লাইনের পর অন্য লাইন, আমরা এখানে যেহেতু দুই বা ততোধিক এখানে ট্যাগ আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করতে, লাইন ব্রেক করব। লাইন ব্রেক করার জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়? বিআর ট্যাগ। বিআর ট্যাগের কাজ হচ্ছে লাইন ব্রেক করা। তো আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করব। এরপরে আমরা আই ট্যাগ লিখব। আই ট্যাগ হচ্ছে ইটালিক অক্ষরে কোনো লেখা। দিস ইজ ইটালিক, দিস ইজ ইটালিক ট্যাগ, দিস ইজ ইটালিক ট্যাগ, বিআর দাও। তারপর হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন যে কোনো একটা সেন্টেন্স বা ওই ট্যাগটাকে আমরা সেন্টেন্স আকারে লিখতে পারি। ইউতে হচ্ছে আন্ডারলাইন করো, দিস ইজ আন্ডারলাইন ট্যাগ, দিস ইজ আন্ডারলাইন ট্যাগ। ঠিক আছে, ইউ ট্যাগটা ক্লোজ করলাম। এখন যেহেতু আমরা আর কোনো ট্যাগ ইউজ করবো না এখানে, এরপর আছে যে আমরা সাবসুপ আমরা ইউজ করতে পারি। আমরা লিখলাম না আজকে, এ পর্যন্তই থাক। তাহলে আমরা এইখানে কি করব, বডি ক্লোজ করব, তারপর ক্লোজ করব HTML। প্রোগ্রাম লেখা শেষ হয়ে গেছে, শুধু এখন আউটপুট বাকি আছে। তো আউটপুট যদি আমরা এখানে লিখি, আউটপুটটা এরকম হবে। আউটপুট দিস ইজ বোল্ড, মানে লেখাটা এরকম হবে, দিস ইজ BOLD বোল্ড ট্যাগ। মানে এই লেখাগুলো একটু কালো কালো হবে। ঠিক আছে, দিস ইজ বোল্ড ট্যাগ, দিস ইজ বোল্ড ট্যাগ, এরকম কালো। তারপর ইটালিক, এই লেখাটা একটু বাঁকা হবে। ইটালিক অক্ষরের লেখাগুলো হচ্ছে বাঁকা করে লেখা। তো এইভাবে লিখবো, দিস ইজ ইটালিক ট্যাগ। তারপর হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, যে কোনো সেন্টেন্সের নিচ দিয়ে টান দেওয়া থাকলে আন্ডারলাইন হয়। তো আমরা লিখতে পারি দিস ইজ আন্ডারলাইন ট্যাগ, দিস ইজ আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন কথার অর্থ নিচ দিয়ে টান দেওয়া থাকে এরকম। এটাই, আশা করি সকলে বুঝতে পারছেন।